প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ শরীফ হোসেন, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল। আজকে আমি ক্লাস 6-এর স্টুডেন্টদের জন্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা অংশ করাবো, আর সেই অংশ হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো চলো আগে আমরা শুরু করি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি। ট্রান্সফরমেশন অর্থ হচ্ছে রূপান্তর, আর সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য। তার মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অর্থ হচ্ছে বাক্যের রূপান্তর। তার মানে একটা বাক্যকে অন্য আরেকটা বাক্যে রূপান্তর করার নামই হচ্ছে কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অনেকগুলো রুলস আছে, কিন্তু আমরা শুধু আজকে পড়বো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এখন চলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সম্পর্কে কিছুটা ধারণা আমরা নেই। অ্যাফার্মেটিভ অর্থ হচ্ছে হাবোধক, আর নেগেটিভ অর্থ হচ্ছে নাবোধক। তার মানে একটা বাক্য হাবোধকে আসে, সেটাকে নাবোধক করতে হবে। ওকে, এই আইটেমটা পারার জন্য তোমাদের কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডের বিপরীত বা এই ওয়ার্ডগুলোর পরিবর্তে কি কি ওয়ার্ড হয় সেই ওয়ার্ডগুলো তোমাদের জানতে হবে। তাহলে চলো দেখি কি কি ওয়ার্ড। এখানে আমি কিছু ওয়ার্ড দিয়েছি, তাহলে দেখো তোমরা। যেমন গুড, ব্যাড, স্মল, বিগ, হ্যাপি, আনহ্যাপি, রিমেম্বার, ফরগেট, সানি, রেইনি, রেগুলার, ইরেগুলার, লাইক, ডিসলাইক, এক্সপেন্সিভ, ইনএক্সপেন্সিভ, পুয়ার, রিচ, অনেস্ট, ডিসঅনেস্ট, ভেরি, অ্যাট অল, মাস্ট, ক্যান নট বাট, অনলি, নান বাট, নাথিং বাট, অর নট মোর দেন। কখন কোনটা ইউজ করা হবে? অনলির পরে যদি আল্লাহ বা কোনো মানুষ সম্পর্কে দেয়া থাকে, যেমন রহিম, করিম, তাহলে অনলির পরিবর্তে আমরা নান বাট বসাবো। আর অনলির পরে যদি তোমার কোনো ব্যক্তি বা বস্তু থাকে, তাহলে আমাদের বস্তুর নাম থাকে, তাহলে আমাদের নাথিং বাট বসাতে হবে। আর বয়সের ক্ষেত্রে আমরা অনলির পরিবর্তে নট মোর দেন বা নট লেস দেন বসাবো। তারপরে দেখো অ্যাজ সুন এস যুক্ত একটি অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার জন্য অ্যাজ সুন এস এর পরিবর্তে দেয়ার নো সুনার হ্যাড বসাবো, আর ওই কমার জায়গায় আমাদের দেন বসাতে হবে, দেন। তারপর আরেকটা রুলস দেখো, এভরি যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার জন্য এভরির পরিবর্তে আমাদের বসাতে হবে দেয়ার ইজ নো। এভরির পরিবর্তে বসাতে হবে দেয়ার ইজ নো। তারপরে এভরি এর পরের অংশ, এভরির পরে যদি বডি থাকে বডি, মাদার থাকলে মাদার, স্টুডেন্টস থাকলে স্টুডেন্ট, এগুলো বসাবো। তারপরে অতিরিক্ত বাট দিয়ে তারপরে সেন্টেন্সের বাকি অংশটুকু লিখবো। আর অলওয়েজ থাকলে নেভার হবে। আরো কিছু ওয়ার্ড দেয়া আছে যেগুলো তোমরা বইয়ে খুঁজে পাবে। তাহলে এগুলো মনে রাখতে হবে, এগুলো মুখস্থ করলেই কিন্তু তোমরা এই আইটেমটা শিখতে পারবে, নতুবা এটা শেখা কিন্তু সম্ভব নয়। তাহলে চলো আমরা কিছু এক্সাম্পল দেখি। এখানে দেখতে পাচ্ছি যে সুমন ইজ আ গুড বয়। সুমন ইজ আ গুড বয়, পাশে লেখা নেগেটিভ। তাহলে এখানে আমরা অলরেডি পড়েছি যে গুড এর বিপরীত কি ব্যাড। তাহলে আমরা লিখবো সুমন, ইজ আছে লিখবো ইজ, তারপরে অতিরিক্ত নট বসাবো। এটা নিয়ম। সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো থাকলে এগুলোর সাথে অতিরিক্ত নট বসিয়ে তারপরে আমরা এটাকে নেগেটিভ করব। যেমন দেখো, আবার আমি বলছি যে সুমন ইজ আ গুড বয়, পাশে লেখা নেগেটিভ, তার মানে এটা অ্যাফার্মেটিভে আছে, এটাকে আমাদের নেগেটিভ করতে হবে। তাহলে সুমন ইজ নট আ, গুডের বিপরীত কি ব্যাড বয়। সুমন ইজ নট আ ব্যাড বয়। তারপরে দেখো নাম্বার 2, বাংলাদেশ ইজ আ ভেরি স্মল কান্ট্রি। বাংলাদেশ একটি খুব ছোট দেশ। এখানে ওইটাকে কি করতে বললাম? নেগেটিভ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভেরির পরিবর্তে আমাদের লিখতে হবে অ্যাট অল। ভেরির পরিবর্তে কি লিখতে হবে? অ্যাট অল। তাহলে এখানে আমরা সেম প্যাটার্নই লিখবো, শুধুমাত্র ভেরির পরিবর্তে সেন্টেন্সের শেষে গিয়ে আমরা অ্যাট অল লিখবো। যেমন বাংলাদেশ ইজ নট আ বিগ কান্ট্রি অ্যাট অল। তাহলে ভেরির পরিবর্তে আমরা কি দিয়েছি? অ্যাট অল দিয়েছি। তারপরে নাম্বার 3 দেখো, উই উইল অলওয়েজ রিমেম্বার দেম। আমরা সর্বদা তাদেরকে স্মরণ করব, সর্বদা তাদেরকে স্মরণ বা মনে করব। তাহলে উই উইল অলওয়েজ এর পরিবর্তে কি হবে? নেভার। আমরা এখানে রুলসে লিখেছি যে অলওয়েজ থাকলে নেভার হবে। তাহলে উই উইল নেভার রিমেম্বারের অপোজিট ওয়ার্ড কি? ফরগেট দেম। উই উইল নেভার ফরগেট দেম। তারপরে দেখো
অনলি আল্লাহ উইল হেল্প আস, শুধুমাত্র আল্লাহই আমাদেরকে সাহায্য করবে, শুধুমাত্র আল্লাহই আমাদের সাহায্য করবে। এখানে অনলি দেখতে পাচ্ছি, তো তাহলে অনলির পরিবর্তে আমাদের তিনটা জিনিস হয়, যেমন নান বাট, নাথিং বাট বা মোর দেন। তাহলে অনলি ধারা যেহেতু আল্লাহ বা কোনো মানুষ, রহিম, করিম এরকম যদি নাম দেয়া থাকে, তাহলে অনলির পরিবর্তে আমরা নান বাট বসাবো। তাহলে অনলি আল্লাহ উইল হেল্প আস, অনলির পরিবর্তে আমরা কি বসালাম? নান বাট। নান বাট দিয়ে তারপরে উই হ্যাভ টু রাইট রেস্ট অফ দ্য সেন্টেন্স। অনলির পরিবর্তে নান বাট আল্লাহ উইল হেল্প আস। তারপরে নাম্বার 5 দেখো যে রনি ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড। রনি ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড। এখানে অনলি ধারা বয়স বুঝাচ্ছি। তাহলে আমরা কি দেখিয়েছি? অনলি ধারা যদি বয়স বোঝায় তাহলে নট মোর দেন বা নট লেস দেন হয়। তাহলে এখানে আমরা কি করব? রনি ইজ নট, অনলির পরিবর্তে নট মোর দেন 10 ইয়ার্স ওল্ড। তোমরা যদি চাও তাহলে এইভাবেও লিখতে পারবে যে রনি ইজ নট লেস দেন 10 ইয়ার্স ওল্ড। তার মানে এখানে এটাকে দুইভাবে করা যায়, মোর দেন বা লেস দেন, দুইভাবেই তোমরা করতে পারো। তারপরে দেখো হি ইজ বোথ আ গুড স্টুডেন্ট অ্যান্ড আ গুড বয়। সে উভয়, একজন ভালো ছাত্র এবং একটা ভালো ছেলে, একজন ভালো ছেলে। তাহলে এখানে আমাদের রুলসে কি ছিল? বোথ ডট ডট অ্যান্ড। তার মানে এই বোথের জায়গায় আমাদের নট অনলি দিতে হবে এবং অ্যান্ডের জায়গায় আমাদের কি দিতে হবে? বাট অলসো দিতে হবে। সেই কাজটাই আমরা এখানে করেছি। যেমন হি ইজ লিখেছি, হি ইজ বোথ, বোথের পরিবর্তে আমরা দিয়েছি কি? নট অনলি। হি ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট, তারপরে আমরা অ্যান্ডের পরিবর্তে কি দিয়েছি? বাট অলসো, বাট অলসো আ গুড বয়। তারপরে দেখো আমরা নাম্বার 7-এ চলে যাচ্ছি। এভরিবডি রেসপেক্টস হিম। এখানে আমি যেটা আই ডিড মেনশন আর্লিয়ার যে এভরিবডি, এভরি, মাদার, এভরি স্টুডেন্ট যুক্ত কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে বললে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসাতে হবে। দিস ইজ দ্য রুলস অফ রাইটিং দিস আইটেম। এবং এইটা মুখস্থ করার পরে কিন্তু তুমি ইজিলি এটা লিখতে পারবে। যেমন এভরিবডি রেসপেক্টস হিম, এভরির পরিবর্তে তাহলে আমি কি দিয়েছি? দেয়ার ইজ নো। এভরির পরিবর্তে দেয়ার ইজ নো। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এভরির পরে বডি আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে দিয়েছি বডি। কিন্তু এভরির পরে যদি সাপোজ মাদার বা স্টুডেন্ট থাকতো তাহলে আমরা মাদার বা স্টুডেন্ট বসাতাম। তারপরে আমাদের রুলস অনুযায়ী আমরা বাট বসিয়ে তারপরে সেন্টেন্সের বাকি অংশটুকু আমরা এখানে লিখেছি। তাহলে এভরিবডি রেসপেক্টস হিম, এখানে তাহলে আমাদের নেগেটিভ করতে হলে কি হবে? দেয়ার ইজ নো বডি বাট রেসপেক্টস হিম। এই এক্সাম্পলগুলো আমি দিয়েছি। এখন আসো, এখানে বেশ কিছু এক্সাম্পল আমি দিয়েছি, কিন্তু যদি সাহায্যকারী ভার্ব, প্রত্যেকটার মধ্যেই হয়তো সাহায্যকারী ভার্ব আছে, তাহলে সাহায্যকারী ভার্ব না থাকলে আমি কি করব? সাহায্যকারী ভার্ব না থাকলে আমাদের ডাজ নট, ডু নট বা ডিড নটের সাহায্যে নেগেটিভ করতে হবে। ডাজ নট, ডু নট, ডিড নটের সাহায্যে নেগেটিভ করতে হবে। তো চলো আমরা দেখি কয়েকটা সাহায্যকারী ভার্ব ছাড়া কয়েকটা এক্সাম্পল আমি দিচ্ছি কিভাবে লিখতে হবে। হি লাইকস ক্রিকেট। He likes cricket. Negative. He likes cricket. আনসার লিখবো আমরা এটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হি হচ্ছে সাবজেক্ট আর এই লাইকস হচ্ছে মূল ভার্ব, কিন্তু এখানে সাহায্যকারী ভার্ব ওই যে এম, ইজ, আর, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ওয়াজ, ওয়ার এরকম কিছু নেই। যেহেতু সাবজেক্টের পরে কোনো সাহায্যকারী ভার্ব নেই, সেক্ষেত্রে আমাদের ডাজ নট, ডু নট, ডিড নটের কথা চিন্তা করতে হবে। এখন কোয়েশ্চেনটা হচ্ছে কখন কোনটা ইউজ করব। যদি মূল ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকে, যদি মূল ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকে তাহলে আমরা ডাজ নট বসাবো। কি বসাবো? ডাজ নট। আর মূল ভার্বটা যদি জাস্ট মূল ভার্বেই থাকে, অ্যাজ বা ইয়েস না থাকে বা ভার্বটা যদি পাস্ট ইনডিফিনিট ফর্মে না থাকে, তখন আমরা জাস্ট ডু নট বসাবো বা ডোন্ট বসাবো।
আর যদি ভার্বটা পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে আমরা ডিড নট বসাবো। এখন প্রেজেন্ট না পাস্ট সেগুলো ডেফিনেটলি তোমাদেরকে আমি কনজুগেশন অফ ভার্ব পড়িয়েছি, এই কনজুগেশন অফ ভার্ব পারলে এটা ইজিলি পারা যায়। তাহলে দেখি হি লাইকস ক্রিকেট, হি আমরা লিখবো হি লাইকস, যেহেতু সাহায্যকারী ভার্ব নাই তাহলে ডাজ নট, ডু নট, ডিড নটের সাহায্য করব। ভার্বের সাথে এস বাই এস আছে, লাইকের সাথে এস আছে, লাইকের সাথে এস আছে, তাহলে আমরা ডাজ নট বসাবো। হি ডাজ নট, হি ডাজ নট বা ডাজেন্ট, হি ডাজেন্ট লাইক। তারপর লাইকের বিপরীত কি? ডিসলাইক, তাহলে আমরা লিখবো ডিসলাইক। হি ডাজ নট ডিসলাইক ক্রিকেট। এখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে লাইকস দিয়েছি, এখানে ডাজ নট মানে ডাজ নট লাইক কেন, লাইকস না কেন? হ্যাঁ, এখানে একটা গ্রামাটিক্যাল রুলস আছে। যেমন দেখো হি, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সাথে এস বাই এস হয়। আর এখানেও আমাদের একটা রাইট ফর্ম ভার্বের রুলস আসছে, যেমন ডু, ডিড, ডাজ, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, টু বা মাস্ট এগুলোর পরে মূল ভার্ব হয়। দ্যাটস ওয়াই আমরা ডাজ বা ডাজ নটের পরে মূল ভার্ব বসিয়েছি, এখানে এটার সাথে এস বাই এস বসাইনি। ওকে, নাম্বার 2 এক্সাম্পলে আমরা এক্সাম্পল নাম্বার 2 তে চলে যাচ্ছি। যেমন উই লাইক ক্রিকেট, উই লাইক ক্রিকেট, এটাও কিন্তু আমরা উপরেটার মধ্যেই দেখতে পাচ্ছি যে কোনো সাহায্যকারী ভার্ব নেই, জাস্ট মূল ভার্ব, সাবজেক্ট আর মূল ভার্ব বা মেন ভার্ব আছে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ওই চিন্তা করতে হবে ডাজ নট, ডু নট, ডিড নটের কথা চিন্তা করতে হবে। তাহলে দেখো যে এখানে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের সাথে এস বাই এসও নেই, ভার্বটা পাস্ট ইনডিফিনিটও নেই, তাহলে আমাদের ডোন্ট ইউজ করতে হবে। ডোন্ট, উই ডোন্ট বা ডু নট, উই ডোন্ট। লাইকের বিপরীত আমরা দিব, লাইকের বিপরীত কি? ডিসলাইক, উই ডোন্ট ডিসলাইক ক্রিকেট। এরপরে আমি নাম্বার 3 নাম্বার যেইটা সেটা দেখাবো। নাম্বার 3 ভার্বটা হবে পাস্ট ইনডিফিনিট ফর্মে, তখন আমরা ডাজ নট বা ডু নট না বসিয়ে আমরা ডিড নট ইউজ করব। তো দেখি আমরা এখানে যদি দেখা থাকে যে দে লাইকড, দে লাইকড ক্রিকেট, যদি লেখা থাকে দে লাইকড ক্রিকেট, পাশে লেখা থাকবে কি? নেগেটিভ, দে লাইক ক্রিকেট। তাহলে আমরা সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই। তাহলে সাহায্যকারী ভার্ব যদি না থাকে আমাদের ডাজ নট, ডু নট, ডিড নট। ভার্বটা আমরা দেখতে পাচ্ছি কোন ফর্মে আছে? পাস্ট ইনডিফিনিট ফর্মে আছে। দ্যাটস ওয়াই আমরা কি লিখবো এখানে? ডিড নট ইউজ করব। কি ইউজ করব? ডিড নট। তাহলে আমরা লিখতেছি দে ডিড নট, লাইকের বিপরীত আমরা আবার দিব ডিসলাইক, দে ডিড নট ডিসলাইক ক্রিকেট। এভাবে তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ইজিলি করতে পারবে। তারপরও আমার এই লেকচার থেকে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টে লিখবে, আমি ইনশাল্লাহ সেগুলো সমাধান করে দিব এবং এগুলোর আনসারও দিয়ে দিব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই এগুলো বাসায় প্র্যাকটিস করবে। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।